সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে হাফ পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এই জন্য একটা চালনিতে 1/4 কাপ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চিমটি পরিমাণ লবণ। তো সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে স্বাভাবিক তাপমাত্রাতে থাকা একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে একটা ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। তো 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/4 কাপেরও একটু কম চিনি। তো চিনিটা আমি 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নিব। চিনিটা একদম গলে আসা পর্যন্ত। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর একটা ফমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। বিট করা হয়ে গেলে এখানে 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, হাফ টেবিল চামচ পরিমাণ তেল। তো তেলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করে নেওয়া যাবে না, 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিলে হবে। তো বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো আমি চেলে দিচ্ছি। তো আমি 2 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো প্রথমে শুকনো উপকরণগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা ফুলবে না। তো আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। তো একটা পেছুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু একদম থকথকে হয়েছে। তো বেক করার জন্য এখানে 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। তো ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি। আর বেক করার জন্য আগে থেকে হাঁড়িটা আমি গরম করে নিয়েছি। তো কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। এখন কেকটাকে আমি আলমন্ড করে নিচ্ছি। তো কেকটাকে একটু আগলা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কেকের যে ওপরের অংশ আছে সেটা আমি ফেলে দিচ্ছি। তো কেকটাকে আমি এখন 2টা স্লাইস করে নিচ্ছি। তো কেকটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। তো ক্রিমটাকে এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর বিট করার আগে অবশ্যই ক্রিমটা যেন ঠান্ডা হয় আর বাটিটাও যেন ঠান্ডা হয়। তো আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিলেই কিন্তু ক্রিমটা সুন্দরভাবে বিট হয়ে যাবে। তো একটা কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। আর এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দেওয়ার কেকের ওপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যে যেরকম ক্রিম খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু ক্রিমটা লাগিয়ে নেবেন। তো ক্রিমটা লাগানোর পরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে ক্রাম্বল করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার ক্রিমের সাথে মিশিয়ে নিয়ে এই কালারটা নিয়ে এসেছি। আর কেকটাকে এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তো এখন আমি 224 নম্বর রোজ নজেল দিয়ে গোলাপ তৈরি করে নিয়েছি। আর গোলাপ তৈরি করার জন্য পাইপিং ব্যাগে এক সাইডে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়ে এই গোলাপটা তৈরি করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আরেকটা গোলাপ দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে যে আমি কিভাবে গোলাপটা তৈরি করে নিচ্ছি। তো গোলাপটা আমি বসিয়ে দিলাম। তো এখন আমি চেরি ফুলটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 3টা চেরি ফুল দিয়েছি। এখন মাঝখানে আমি পাতা দিয়ে দিচ্ছি। তো পাতা দেওয়ার পরে চেরি ফুলের মাঝখানে আমি রেণুটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু ফুলের শাখা প্রশাখা দিয়ে দিয়েছি। আর নিচের বর্ডারেও আমি এভাবে ড্রপ ড্রপ করে ডেকোরেশনটা তৈরি করে নিচ্ছি। তো কেকটা কিন্তু আমার একদম রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।